অলিদের ডাক দে, অলিদ তোমার যত আপনজন আছে সবাইকে তুমি আমার অন্তর্ভুক্ত করে দাও। অলিদের পিতা মাতা ও যুবক আপনজন গোষ্ঠীর যত ছিল সবাই ওই ভগবানের প্রতি ঈমান আনলো। এবার দলে দলে মানুষগুলো ওই কালেমা পড়িয়া ভগবানের শ্রদ্ধা করা শুরু করলো। এবার অলিদ আল্লাহর নবীর কদমের মধ্যে যা কয়, আল্লাহর নবী আপনি তো নবী বইরা দাবি করো, তুমি আল্লাহর পয়গম্বর, তোমার খোদার লগে আমার কথা বলাইয়া দাও। তোমার খোদা যদি কথা বলতে পারে তাহলে আমার দলবল নিয়ে তোমার তরিকা গ্রহণ করব, কালেমা পড়ব, মুসলমান হব। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি তোমার দল নিয়ে কালে আমার দলে আসবানি? আল্লাহর নবী কয় কি বলতে চাও? কয় শুনে নাও, শুনে নাও। সারা জীবন যে খোদারে তুমি দেখো নাই, যে খোদারে তুমি উপাসনা করো, ওই খোদার গোলামি ছেড়ে দাও, আমার খোদার অনুকরণ করো, দেখবে আমার খোদা সব বলে দিতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, অলিদ রে তুমি কি বলতে চাও? বলে আজকে বিশাল একটা ময়দানে ডাক দিল, বিশাল জমিনের মধ্যে বিশাল মহাসমাবেশ করলো। অলিদ তার ওই পুতুলটারে খোদার আনিয়া দাঁড়া করে রাখলো, খোদার উঁচু করে রাখছে। লোকজনের সামনে খোদা ডাকতে কয়, শোনো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের যে খোদা মিথ্যা বানোয়াট, কথা বলতে পারে না। আমি অলিদের খোদা কথা বলতে পারি, তোমরা আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো, অলিদের অনুকরণ করো, মুহাম্মাদের গোলামি করো না, মুহাম্মাদের অনুসরণ করো না। এ মুসলমান শুনে নাও, আল্লাহর নবীজি বড় মাথা নিচু করে বসে রয়েছে রে। দলে দলে মানুষ অলিদের দলভুক্ত হয়ে যায়। এ মুসলমান, এবার লোকজন অলিদ ডাক দেখে, মুহাম্মদ তুমি তোমার খোদারে জিগাও কথা বলতে পারে কিনা। উপস্থিত মানুষের সঙ্গে যদি তোমার খোদা কথা বলে তাহলে মেনে নিব, তোমার খোদার অনুসরণ করো। আর তোমার খোদা যদি উপস্থিত মানুষের সঙ্গে কথা না বলে তাহলে আমার খোদা কথা বলবে, আমার খোদার অনুকরণ তুমি করবা কি করবা না? আমার নবী কয় ঠিক আছে, তোমার খোদার লগে আমি কথা বলে দেখিনি। এবার আল্লাহর নবী ডাকতে বলে, মাটির পুতুলা মূর্তি, তোমার পরিচয় তুমি দিয়ে দাও। তুমি যে সামান্য একটু রূপা তামা দস্তা দিয়া পুতুল বানাইয়া তোমারে ভগবান বানায় অলিদ পূজা করে, তোমার আসল পরিচয়টা দিয়ে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে পাব কি দিদার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদার নবীজি, সে আশায় আসি গয়ামি নবীজি ইয়া রাসূলুল্লাহ। বলো জীবনে পাব কি দিদার নবীজি, দু জাহানের যেদিকে তাকাও দরদি আর যে কেহ নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ। বলো দরদি আর যে কেহ নাই নবীজি। মহব্বতে বলেন, দু জাহানের যেদিকে তাকাও দরদি
আর যে কেহ নাই নবীজি ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি দিদার নবীজি আরো জোরে বলেন জীবনে পাব কি দিদার নবীজি এ দুনিয়ার মুসলমান সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল, যত জনগণ ছিল গো, ওলিদের পুতুলের ভিতর থেকে আজ আসে জনগণ শোনো, ওলিদের পুতুল নকল, ওলিদের খোদা আমি বলতেছি, আমি নকল খোদা। আসল খোদা মুহাম্মাদের খোদা, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। সুতরাং তোমরা মুহাম্মাদের অনুসরণ করো, অনুকরণ করো। রাহমাতুল লিল আলামিনের মুসলমান যুবকেরা শোনো, সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল রে, সবাই কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো মারহাবা। ওলিদ ডাক দেখায়, ওরে ভগবান, সারা জীবন তুই নিজেই ভগবান সাজলি, আজকে মুহাম্মাদের কাছে সারেন্ডার করলি, বড় মজলিসে আমার জুতার বাড়ি খাওয়াইলি, তোরে আর রাখবো না, আস্ত রাখবো না। সঙ্গে সঙ্গে ভগবানকে ধুইরা মাটির ভিতরে সুরে মারিয়া ভাঙ্গিয়া ফেলছে, খণ্ড বিখণ্ড করে ফেলল। এবার নবীজির কাছে কালেমা পড়ে অসংখ্য অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়ে গেল। ওলিদ ক্ষিপ্ত হয়ে গেল, ও যুবক শোনো শোনো, এইবার আমার নবীজি রওনা হয়ে গেল। প্রতিমধ্যে একটা জিনের সরদার আসিয়া নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনের সরদার। নবী গো শুনে নেন গো নবী। আমার নবী বলে, তুমি কিসের জন্য আমার সামনে আইলা? কয় হুজুর, এই যে দেখেন তরবারি, রক্ত মাখা তরবারি। নবী কয় দেখলাম। কয় হুজুর, ওলিদের পুতুলের মধ্যে দুষ্ট জিন প্রবেশ করেছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, মক্কার হাজার হাজার নিরীহ মানুষের ঈমান হরণ করেছে। নবী গো, এইটা আমি দেখিয়া ওলিদের পুতুলের ভিতরে দুষ্ট জিন আমি হত্যা করেছি। নবী গো, হত্যা করে ভিতরে প্রবেশ করেছিলাম, আপনি যখন আমাকে ডাক দিছেন আমি কালেমা পড়ে নিছি গো নবী। আমার নবী গো, আমার নবী বলে, তুমি কি বলতে চাও? বলে, নবী আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে নবীদের নবী। আমার নবী কয়, কি বলো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আদমের চাইতে আগে আসছি নবী গো। আদম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আসমানে আপনার গুণগান, জমিনে আপনার গুণগান, সব নবীদের মুখে আপনার গুণগান। আপনি যে শ্রেষ্ঠ নবী, নবী কুলের শিরোমণি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি ওকে শেষ করে দিছি, কারণ আপনি নবীদের সম্রাট। আমার নবী মিথ্যা বলতে পারে না, আমার নবী যেটা বলছে এটাই সত্য, এটাই সত্য। এই জন্য আমি বাতিলকে চিরতরে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর জিন জাতি সাক্ষী দেয়, নবী গো, আপনি সব নবীদের শ্রেষ্ঠ নবী। ও যুবকেরা শোনো, সেই নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? ও বন্ধুগণ, এই নবী যখন এই রকম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফেরেরা আবু জেহেল দুষ্টুমি করিয়া ষড়যন্ত্র চালানো শুরু করলো। আমার নবীজি যাদেরকে কালেমা পড়ায়, আবু জেহেলের দলেরা বাড়ি ঘর পোড়াইয়া দিতে লাগলো। আবু জেহেলের দলেরা আমার নবীর ওই প্রথম মুসলিমদের কষ্ট দেওয়া শুরু করলো। আমার নবীজি কান্দার বলে, রব্বে কারীম,
আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি শক্তি দাও আল্লাহ, যেন আমি আমার উম্মতের মধ্যে কালেমার দাওয়াত প্রচার করতে পারি। আমার নবীর কষ্ট দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে পারে, জিবরিল জমিনের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো আর মক্কা ভূমি নয়, মক্কা ভূমি নয়, মদিনার দিকে যাইতে হবে। মদিনার মানুষগুলো অপেক্ষা আছে কালেমার দাওয়াত নেওয়ার জন্য। ও যুবক, আজকে যেমন আল্লাহর ওলি পেশওয়ারি দরবার শরীফ থেকে, নরসিংদী থেকে আজকে আপনাদের জমিনে আগমন করেছে, কপাল ভালো ভাগ্য ভালো রে মুসলমান, শুনে না, সশরীরে আওলাদে রাসূল ও মুসলমান সশরীরে আওলাদে ওলি আপনাদের মাঝে আগমন করেছে, কপাল ভালো। যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পড়বা 60 নম্বর আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিজালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মুসলমান মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে পেশওয়ারি দরবারে আল্লাহর ওলি এই জমিনের মধ্যে আগমন করেছে। আমি মনে করি আপনাদের কপাল ভালা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলো আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালামর ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলো আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আপনাকে ও নবী, ও এই কঠিন মরুর দেশে আইলারা খালিয়ার বেশে মিশরাইতেন বনে জঙ্গলায়, নবী ও এই কঠিন মরুর দেশে আইলারা খালিয়ার বেশে মিশরাইতেন বনে জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, বলেন বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, সাপ এসে বাতাস করে গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে, নবীর পাগলেরা জোরে জোরে বলেন, আপনাকে দেখিবার চায় গো নবীজি, আপনাকে। নবীর এই সমস্ত মুজিজা
দেখা বিবি খাদিজা, নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, আপনাকে দেখিবার মনে, আপনাকে দেখিবার মনে, ও নবী ও এই থাকতে যদি নাই পায়, আমার মইরা গেলে কি উপায়, ও নবী ও এই বাঁচতে যদি নাই পায়, আমার মইরা গেলে হবে কি উপায়, নিদান কালে ভুলো না আমায়, ওই নিদান কালে ভুলো না আমায়, গো নবীজি আপনাকে দেখিবার মনে, বলো আপনাকে দেখিবার চায়, গো নবীজি আপনাকে। এ দুনিয়ার মুসলমান মক্কা থেকে মদিনায় নবী হিজরত করবে গো, অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় পার হয়ে যাবে, আমি আলোচনা মুসলমান সম্পূর্ণ করতে পারবো না। রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম ছিলেন, এক ছিলেন মদিনার অনুকূল আবহাওয়া, দুই ছিল খাদ্য শস্যের ভালো মুসলমান সমাহার, তিন ছিল সুন্দর পরিবেশ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, নবীজি পিছন ফিরে বারবার তাকায়, ও এই এত কথা বলিস কেন তোরা, সাইডি আওয়াজ হবে না, ওরে মুসলমান শুনে না, নবীজি আমার বারবার জন্মভূমির দিকে তাকায়, নবীজি চোখের পানি সিরি সিরি কাঁদতে, ও আমার যুবক বাবারা শোনো গো, নবীর চোখের পানি জন্মভূমির জন্য পড়ে, আর নবীজি ডাকতে বলেন, ও আমার জন্মভূমি, আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি ছেড়ে যায়। জিবরিল আমিন বলে, নবী গো চোখের পানি মুছে ফেলে, অতি ফস করে আপনি আবার ফিরে আসবেন, কারণ মদিনার বুকে কালেমার দাওয়াত ও নবী গো প্রচার করবেন, মদিনার মানুষ অপেক্ষা আছে কালেমা পড়ার জন্য, মদিনার মানুষ ইসলামের দাওয়াত নেওয়ার জন্য অপেক্ষা আছে নবী গো। ইসলাম যখন জিন্দা হবে আপনি আবার মক্কায় ফিরে আসবেন গো আমার নবী। নবীজি রওনা হয়ে চলে গেল। যুবক রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেছে, ছোট্ট ছোট্ট দুইটা বালক, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10-12। এই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা এই যে বসে আছে যে পাগলের দলে না, এই ছোট্ট দুইটা বালক এসে নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ি কই গো নবী? আমার নবী ডাকতে কয়, ও বালকেরা, আমার বাড়ি মক্কা। এ বাচ্চারা শোন, তোদের দিয়া ওয়াজ শুরু করে দিলাম, যুবকদের নিয়ে বলবো, শরিয়াত তরিকাতের কিছু কথা বলবো, হাকিকতের কথা বলবো, কিছু তাসাউফ ভিত্তিক আলোচনা করা লাগবে। দেখা যাক কোন দিকে আলোচনা যা যায়, সময় যদি পাই রে বাজার আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুববো। দুনিয়ার দরদি বন্ধুরা, বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নাম কি?
আমার নবী বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক দুটি ডাকতে বলে নবী গো আপনার বাড়ি কই? আমার নবী কয় ও বালকেরা রে আমার বাড়ি হলো মক্কায়। আমার নবী ডাকতে বলে বালকেরা ডাকতে কয় নবী গো ও মায়ের নবী এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মা কি বেঁচে আছে গো নবী? এর বালক দুটি যখন আমার নবীরে ডাকতে বলে নবী গো এই দুনিয়ার মধ্যে আপনার বাবা মাকে জিন্দা আছে রে। আমার নবীজি চোখের পানিগুলো টস করে জমিনের মধ্যে ফেলে দিয়ে এই দুনিয়ার মধ্যে আমি এত বড় এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই আমার বাবাও নাই রে বালক। বালক দুটি বলো হুজুর কোথায় গেছে তারা? আমার নবী কয় বালকেরা রে যখন আমার বয়স 6 মাস আমি আমার মায়ের গর্ভে শুনেছি রে বালক আমার আব্বা জান দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। যখন আমার বয়স 6 বছর রে তখন আমার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বড় এতিম। বালক দুটি বলো হুজুর আমরাও এতিম, আমাদের বাবা দুনিয়ার মধ্যে নেই। ও যুবক এই বালক দুটি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার দুটি সন্তান। এর নবীর প্রেমে আগেই জীবন দিয়া দিছে রে। বালক দুটি কান্দার বলে নবী গো আপনার আব্বাও নাই মাও নাই, আপনার কি বাড়ি ঘর দুয়ার নাই? নবী কয় সব আছে আমার। কয় নবী আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন গো? আমার নবী কয় বালকেরা রে আমি নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসি, কালেমার দাওয়াত কালেমার নিশান নিয়ে মদিনায় ঢুকেছি। বালক দুটি ডাকতে কয় নবী গো মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার মানুষের দাওয়াত না দিয়া মদিনার মানুষের কাছে আসলেন, মক্কায় কি কোনো মানুষ নাই? আমার নবী কয় আমি নবীরে বড় কষ্ট দিছে, আমি নবীরে বড় যন্ত্রণা দিছে। বালক দুটি ডাকতে বলে নবী গো আপনার সিয়ারাতে কি আমাদের ঘুম আর নিদ্রা সব আরাম হয়ে গেছে রে। নবী গো এই মানুষটার কে কষ্ট দেয় রে? আর যে মানুষটার দেখলে মুসলমান খোদা নিবারণ হয়ে যায়, যে মানুষটাকে দেখলে দুনিয়ার সব দুঃখ ভুলে যাওয়া যায়, সেই মানুষটারে কষ্ট দিছে নবী গো আপনি কি শুনাইলেন? নবী গো আপনারে কারা কষ্ট দিছে? আমার নবী কয় শোনো মক্কার মানুষের আমারে কষ্ট দিছে। কয় হুজুর অপরাধ কি? কয় অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা আমি, এইটা দাবি করার কারণে কাফেরেরা আমার যন্ত্রণা দিছে। বালক দুটি ডাকতে কয় নবী গো ওই মক্কার মধ্যে সবচাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে নবী বলেন গো? আমার নবী ডাকতে কো বালকেরা রে ওই মক্কা ভূমির মধ্যে সবচাইতে বেশি কষ্ট দিছে একটা লোক আমারে, তার নাম হলো আবু জাহেল। বালক দুটি বলে হুজুর আরে এই মানুষটারে যে কষ্ট দিছে রে, যার মা নাই যার বাবা নাই, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম জীবনে যদি সুযোগ আসে আবু জেহেলকে আমরা দুই ভাই হত্যা করব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রেম যদি করবি রে মন বল যদি কর এর
সব সেরে চল মদিনায় তোরা সব আমার দয়াল নবী সেই দেশে ঘুমায় আমার মায়া। এই নবীর একটু প্রেমের ছোট বালকদের কথা, বালকরা নবীর কত ভালোবাসতো, আলোচনায় ডুবতেছি মোহাম্মতে। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই আরে কাঁদবি বসে নিরালায়, কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। তোরা দেখিলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, কাঁদবি আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন বলেন, প্রেম যদি শিখবি রে মন সব সেরে চল মদিনায় তোরা আমার দয়াল নবী উম্মতের কান্নারি নবী আমার উম্মতের কান্নারি কাঁদিতেছেন রওয়াজায়, কাঁদিতেছেন রওয়াজায় আমার দয়াল নবী সেইতে। আর জোরে জোরে বলেন আমার জিন্দা নবী। প্রেম যদি করবি রে মন ভালো, প্রেম আর সব দূরে রই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা মদিনা দেখ, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আর একটু সাউন্ড দিন ভাই, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা।
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাই মদিনা দেখতে পারলাম না, মদিনা না মদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। ধরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্দা লাগা শোনো, নবীর প্রেমের কথা কিছু কথা বলি, আলোচনার মধ্যে ডুব দিলে যুবকেরা শুনে নাও। এই জান্নাতের বাগানে যখন রওনা দিয়েছে রে বান্দা, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এরে আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, নবীদের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। আমার বাজানেরা, আজকে পীর মাসে আমরা মানি না, পীরের দরবারে যায়, পীরের দরবারে মানত করি, এইটা দেখে অনেক মানুষের নজরে লেগে যায়, শরীয়তের মৌলবীরা কষ্ট পায়। ও আমার